বিশ্বের মধ্যে দক্ষিণ কোরিয়ার মানুষ সবচাইতে বেশি ঝাল খেয়ে থাকে। দেশটির বিখ্যাত লালমরিচ বা গাচু বিশ্বের অন্যতম ঝালমরিচ হিসাবে পরিচিত। এই মরিচগুলো মূলত গিয়াংসাং এবং চুংচিয়াং অঞ্চলে বেশি চাষ করা হয়। কোরিয়ার উৎপাদন করা এই মরিচগুলো দেখতে আমাদের দেশের সাধারণ মরিচের তুলনায় একেবারে আলাদা। বাংলাদেশের মরিচ সাধারণত আকৃতিতে ছোট হলেও কোরিয়ার এই মরিচগুলো অনেক সময় 7 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে। সবথেকে অবাক করার বিষয় হলো কোরিয়ার মানুষ বলতে গেলে কাঁচা মরিচই খায় না। তারা মরিচ সম্পূর্ণ লাল ও পেকে যাওয়ার পরে গাছ থেকে সংগ্রহ করে। তার থেকে অবাক করার ব্যাপারটা হলো তারা এই মরিচকে ব্যবহার করে ফ্যাক্টরিতে এমন সমস্ত পণ্য বানিয়ে থাকে যা বাঙালির চিন্তাও আসে না। বন্ধুরা, দক্ষিণ কোরিয়ার মরিচের চাষ পদ্ধতি বাংলাদেশের মরিচের চাষের থেকে একেবারে আলাদা। কৃষকেরা সবপ্রথমে জমিকে গভীরভাবে চাষ করে, তারপর উঁচু উঁচু বেড তৈরি করে যাতে অতিরিক্ত পানি জমে না থাকে। কোরিয়ার কৃষকেরা সাধারণত উন্নত মানের এবং বিশেষভাবে নির্বাচিত বীজ ব্যবহার করেন, যেগুলো বহু বছর ধরে গবেষণার মাধ্যমে তৈরি করা হয়েছে। এই সমস্ত বীজ থেকে উৎপাদিত মরিচের রং উজ্জ্বল লাল হয় এবং ঝালও সাধারণ মরিচের তুলনায় অনেক বেশি হয়। কোরিয়ার তৈরি এই বিশেষ জাতের মরিচ বিশ্বের অন্য সমস্ত দেশে খুব একটা দেখতে পাওয়া যায় না। মরিচ সম্পূর্ণ পেকে উজ্জ্বল লাল রং আসার পর কৃষকরা খুবই সতর্কতার সঙ্গে তা সংগ্রহ করেন। এরপর ভালো এবং খারাপ মরিচ আলাদা করা হয়। যে সমস্ত মরিচের দাগ, পচন বা কোনো ধরনের ক্ষতি থাকে সেগুলোকে বাদ দেওয়া হয়। বাছাই করে উন্নত মানের মরিচ বড় বড় ট্রে বা ঝুড়িতে করে শুকনো স্থানে নিয়ে যাওয়া হয়। ঐতিহ্যগতভাবে অনেক এলাকায় পরিষ্কার প্লাস্টিকের শিট অথবা বাঁশের তৈরি চাটাই ব্যবহার করে মরিচগুলো শুকানো হয়। টানা রোদ্রে প্রায় 5 থেকে 7 দিন মরিচগুলোকে শুকানো হয়। শুকিয়ে যাওয়ার পর মরিচগুলো বস্তাবন্দি করে কারখানায় পাঠানো হয়। কারখানায় পাঠানোর পর সবপ্রথমে মরিচগুলোকে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করা হয়। ধুলোবালি, ডান্ঠা বা অন্য অপ্রয়োজনীয় অংশ থাকলে সেগুলোকে আলাদা করা হয়। এরপর পরিষ্কার পানিতে ধুয়ে আবার নিয়ন্ত্রিত তাপমাত্রায় শুকানো হয়। অবাক করার ব্যাপারটা হলো কোরিয়ার মানুষেরা এই মরিচ বিভিন্নভাবে খেয়ে থাকে। তারা খাবারের সাথে সরাসরি মরিচের গুঁড়ো মিশিয়ে খায়, কোথাও কোথাও মরিচের পেস্ট বানিয়ে খায়, আবার কোথাও কোথাও এই মরিচ দিয়ে আচার তৈরি করে খাওয়া হয়। কোরিয়ার সবথেকে বিখ্যাত মরিচের গুঁড়ো বা গাচু। তো এটা তৈরি করার জন্য সবপ্রথমে শুকনো মরিচের ডাঁটা সরিয়ে ফেলা হয়। তারপর শক্তিশালী গ্রাইন্ডার মেশিনে মরিচের গুঁড়ো করা হয়। কিছু ক্ষেত্রে মোটা দানার গুঁড়ো তৈরি করা হয়, যা কামচি তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আবার অনেক ক্ষেত্রে একেবারে মিহি গুঁড়ো তৈরি করা হয়, যা বিভিন্ন স্যুপ এবং রান্নায় ব্যবহার করা হয়। এরপর চালনির মাধ্যমে বড় কণাগুলোকে আলাদা করা হয় এবং আধুনিক প্যাকেজিং মেশিনের মাধ্যমে নির্দিষ্ট ওজন অনুযায়ী প্যাকেটজাত করা হয়। বিশুদ্ধ মরিচের সস তৈরি করার জন্য সবপ্রথমে শুকনো মরিচগুলো করে তার সঙ্গে নির্দিষ্ট পরিমাণ পানি মিশিয়ে ঘন মিশ্রণ তৈরি করা হয়। এরপর এই মিশ্রণ বিশাল স্টিলের ট্যাঙ্কি করে উচ্চ গতিতে মিক্সারের মাধ্যমে সমানভাবে মেশানো হয়। তারপর এই মিশ্রণকে 60 থেকে 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয়। এতে করে সম্পূর্ণ মিশ্রণ জীবাণুমুক্ত হয়ে যায়। এরপর বিশেষ মেশিনের মাধ্যমে সসকে আরও মসৃণ করা হয়। তারপর সম্পূর্ণ অটোমেটিক লাইনের মাধ্যমে বোতলে ভরা হয়। এরপর প্রতিটি বোতল শক্তভাবে সিল করা হয়। লেবেল লাগানোর পর পরীক্ষাগারে রং, ঘনত্ব, ঝালের মাত্রা এবং নিরাপত্তা পরীক্ষা করা হয়। দক্ষিণ কোরিয়া মরিচ দিয়ে বিশেষ ধরনের আচার তৈরি করা হয়। এই আচার তৈরির জন্য সবপ্রথমে উন্নত মানের তাজা অথবা শুকনো মরিচ নির্বাচন করা হয়। তারপর সেগুলো ধুয়ে পরিষ্কার করা হয় এবং প্রয়োজন অনুযায়ী ছোট ছোট টুকরো করা হয়। এরপরে বড় মিক্সিং ইউনিটে বিভিন্ন উপাদানের সঙ্গে মরিচ মিশিয়ে বিশেষ মিশ্রণ তৈরি করা হয়। এই মিশ্রণগুলোকে কিছুদিন বিশেষ সংরক্ষণ পাত্রে রাখা হয়, যাতে ধীরে ধীরে এর স্বাদ আরও বাড়তে থাকে। নির্দিষ্ট সময় শেষে আচারকে কাচের বোতল বা প্লাস্টিকের পাত্রে ভরা হয় এবং সম্পূর্ণভাবে সিল করা হয়। এরপরে এই মরিচ বিশ্বের বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়। সাধারণত এই ধরনের মরিচ বিশ্বের বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে
কোরিয়ানদের খাবারের সাথে সার্ভ করা হয়ে থাকে। বিশেষ করে রামেন, সুশি জাতীয় খাবারের সাথে সার্ভ করা হয়। ঝালপ্রেমী মানুষেরা এই ধরনের ঝাল খেতে অনেক বেশি পছন্দ করেন। তো বন্ধুরা, আশা করি আজকের এই ফ্যাক্টরি ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, আর এইরকমই রোমাঞ্চকর ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ সামনে আরও রোমাঞ্চকর ভিডিও আসতে চলেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।